দর্শক, এভারকেয়ার হাসপাতালের সামনে থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী সিরাত আল মুস্তাকিম। সিরাত, খালেদা জিয়ার শারীরিক অবস্থার সবশেষ কি খবর আছে আপনার কাছে, বিস্তারিত জানান। নির্জনা, যদি বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার সর্বশেষ যে তথ্য আমার কাছে আছে সেটি যদি আমি আপনাকে দেই, তাহলে বলতে হয় যে তার যে শারীরিক অবস্থা সেটি অপরিবর্তিত, অর্থাৎ তিনি কিন্তু শঙ্কামুক্ত নয়। তবে তার যে শারীরিক অবস্থা সেটি কয়েকদিন থেকে স্থিতিশীল, তার শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে না, অবনতি হচ্ছে না। এবং আজকে চায়না থেকে 5 জন বিশেষজ্ঞ ডাক্তারের একটি প্রতিনিধি দল কিন্তু বসুন্ধরার এভারকেয়ার হাসপাতালে এসেছেন এবং বেগম খালেদা জিয়ার যে চিকিৎসকরা আছেন তাদের সাথে বৈঠক করেছেন। তারা কিন্তু দুপুর 3টা নাগাদ এভারকেয়ার হসপিটালে ঢুকেছেন এবং বৈঠক করেছেন, এতটুকু আমরা জানতে পেরেছি। এবং কিছুক্ষণ আগে যদি আমি আপনাকে বলি, কিছুক্ষণ আগে ডিএমপি কমিশনার এসেছিলেন, তবে তিনি কিন্তু সাংবাদিকদের সাথে কথা বলেননি। তিনি এসেছিলেন বেগম খালেদা জিয়ার খোঁজখবর নিতে, তারপরে তিনি চলে গিয়েছেন। এবং বিএনপি সহ তাদের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা কিন্তু এভারকেয়ার হাসপাতালের সামনে ভিড় করছেন। আমার পেছনের যে দৃশ্য, সেই দৃশ্য দেখে অবশ্যই আপনি বুঝতে পারবেন যে তৃণমূল থেকে শুরু করে কেন্দ্রীয় নেতারাও কিন্তু হাসপাতালের সামনে এসে ভিড় করছেন। এবং শুধুমাত্র বিএনপি নয়, বিএনপি সহ অন্যান্য বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা কিন্তু আসছেন এবং বেগম জিয়ার জন্য দোয়া চাচ্ছেন। এবং তারা যেটি বলছেন যে আসলে বেগম জিয়ার যে শারীরিক অসুস্থতার ব্যাপারটি, এটি রাজনৈতিকভাবে না নিয়ে এটিকে মানবিক দিক থেকে নিয়ে তার জন্য দোয়া করার জন্য। এবং কিছুক্ষণ আগেই কিন্তু জুলাই আন্দোলনের শহীদ মীর মুগ্ধের ভাই মীর স্নিগ্ধ এসেছিলেন এবং তিনিও কিন্তু একই কথাই বলেছেন, বেগম জিয়ার জন্য দোয়া চেয়েছেন, তারাও দেখেছেন। এবং বিএনপির ঊর্ধ্বতন নেতাকর্মীরাও কিন্তু যাচ্ছেন বেগম জিয়াকে দেখতে। এখন পর্যন্ত আমরা যে অপেক্ষা করছি সেটি হচ্ছে যে মেডিকেল ব্রিফিংয়ের যে অপেক্ষা, সেই মেডিকেল ব্রিফিংয়ের অপেক্ষা করছে এবং ব্রিফিংয়ের পরেই কিন্তু পরবর্তী যে তথ্য সেটি আমি আপনাকে জানাতে পারবো। নির্জনা, এই ছিল সর্বশেষ। সিরাত, অসংখ্য ধন্যবাদ আপনাকে। দর্শক, এভারকেয়ার হাসপাতালে থেকে যুক্ত ছিলেন সিরাত আল মুস্তাকিম।